সবাই ভাবছিলাম এবার বরখোলা চক্রে আমরা নতুন একজন মুখ দেখব, ডক্টর অমিত কালওয়ার কংগ্রেস প্রার্থী থেকে, কিন্তু এই মুহূর্তে অমিত কালওয়ার আমাদের সামনের দিকে বেরিয়ে গেলেন। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো। উনি বর্তমানে রয়েছেন 35,000 ভোটে পিছনে। তো উনি ময়দান ছেড়ে চলে গেছেন, হয়তোবা ভাবছেন এখন আর উনার এখানে থাকাটা ব্যর্থ হবে, এর জন্য। তো সাথে থাকুন, দেখতে থাকুন। সামনে এখন রয়েছেন বরখোলার যিনি প্রার্থী ছিলেন ডক্টর অমিত কালওয়ার। কিছু বলেন স্যার আজকের। যেভাবে আপনি প্রত্যাশা করেছিলেন সেভাবে রেজাল্ট হয়? হ্যাঁ, ওইভাবে আসে নাই। আমি হয়তো জনগণ আমার কথা বুঝতে পারিনি। আমি যেটা বুঝাতে চাইছিলাম জনগণকে, ওটা আমি জনগণের মনে পৌঁছাতে পারিনি, এই জন্য জনগণ হয়তো সাপোর্ট দেয়নি। আপনার চেষ্টা এখন বেস্ট অফ লাক টু কিশোর দা এবং বরখোলা জনসাধারণ। বরখোলা আমার ঘর। বরখোলা জনসাধারণ যেভাবে ওনার উপরে আস্থা রেখেছেন, আশা করি উনি বরখোলার জন্য সেই আস্থাটা রেখে বরখোলা উন্নতির সাথে কাজ করে যাবেন। শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বরখোলায় বিধানসভার কিশোরনাথ এই মুহূর্তে দেখা দিয়েছে যখন সকাল থেকে আমরা একের পর এক আপনার প্রথম রাউন্ড থেকে যেভাবে আপনি 20,000 থেকে 40,000 50,000 এরকম বাড়ছে, তো কি বলবেন এই বিষয়ে? দেখেন, সেই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। সেটা জনগণের ইচ্ছা ছিল, জনগণের আশীর্বাদ ছিল আমার উপরে। জনগণ আশীর্বাদ আমাকে দিয়েছেন, মাঝখানে কেউ জোর করে তো আশীর্বাদ দিতে পারবেন না। আর সেটা জনগণের জবাব দিয়েছেন, কোথায় কী করতে লাগে, কাকে কী করতে লাগে। 2021-এ জনগণ একটু সুযোগ দিয়েছিলেন, কিন্তু দল সুযোগ দিয়েছিল, কিন্তু তখনও ওনার সেটা হয়নি। আর 2026-এ তো দল যখন আমাকে সুযোগ দিয়েছেন, আর দল আমাকে দিয়েছেন, আর আমাকে সমর্থন করেছেন। আর বরখোলা জনগণের আজকে যেই এই সমর্থন এবং আশীর্বাদের জন্য আজকে এই ফলটা হয়েছে, এত সুন্দর ফল। বরখোলার জন্য কি ভেবে রেখেছেন? বরখোলার জন্য অনেক কিছু ভেবে রাখা আছে। বরখোলাকে অনেক কিছু করার রয়েছে। বরখোলা আজকের দিনও পিছনে রয়েছে। আমি যেটা আগেও বলতাম যে বরখোলাকে আমি 1 নম্বরে নিয়ে আসবো আমাদের কাছাড় জেলার মধ্যে, সেই কথাটা আজও আমি বলছি। বরখোলা যদি কোনো পিছনে না রেখে বরখোলাকে আমি এগিয়ে নিয়ে যাব। আর বরখোলাকে আমি সবসময় এইটা চিন্তা করি যাতে সর্বপ্রথম স্থানে বরখোলাকে নিয়ে যেতে পারি। অনেক অনেক শুভকামনা রইল। এর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কৌশিক রায় বেরিয়েছেন। আপনার অনুভূতি আজকে বিজয় উৎসব, সবাই আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। লক্ষ্মীপুরে একতরফাভাবে মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। নরেন্দ্র মোদীজির প্রতি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আস্থা রেখে সবাই ভোট দিয়েছেন। লক্ষ্মীপুরের প্রত্যেক জনগণকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমরা দেখতে পেলাম লক্ষ্মীপুরের যিনি কৌশিক রায় বিজয়ী হয়েছেন, আবার বিজয় উৎসবে মেতে উঠবেন ওনারা। তো আপনারা দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল, প্রতিনিয়ত আপডেট দিচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ সবাই, আপনারা সকাল থেকে যেভাবে উনি আপডেট দিচ্ছেন, সবাইকে বলবো এখনও যারা যারা আপনারা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পেজে বিভিন্ন ধরনের নতুন নতুন জায়গাকে উনি এক্সপ্লোর করে থাকেন। এটাই বলবো, এখন বিভিন্ন নেতারা এখন থেকে বেরিয়ে আসবে, আমরা সেটার আপডেট দিতে চেষ্টা করছি আমরা। প্রায় 39,000 ভোটে 39,000। কেমন লাগছে আজকে সবাইকে নিয়ে? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে জীবনের 3টা টার্মস কংগ্রেস থেকে জয়ী হয়েছিলাম, কিন্তু এবার ভারতীয় সভ্যতা সংস্কৃতির জন্য, সনাতন সভ্যতা সংস্কৃতির জন্য জয়ী হয়েছে। তাই এবার অভূতপূর্ণভাবে হিন্দুরা ভোট দিয়েছে এবং রাষ্ট্রবাদী মুসলমানরা কিছু সামান্য ভোট আছে। বিশেষ করে মনে করি আমি যে সামনের দিন কিভাবে আমরা কাঠিগড়া অঞ্চলটাকে এগিয়ে নিয়ে যাব। আমি বিশ্বাস করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্ট, অন্যদিকে সুরক্ষা, তাই সুরক্ষা এবং ডেভেলপমেন্ট যখন একসঙ্গে থাকে তখনই একটা সমাজ ব্যবস্থাটা এগিয়ে যায়। নরেন্দ্র মোদীর হাতে এই দেশ সুরক্ষিত, হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে এই রাজ্য সুরক্ষিত। অর্থাৎ এই রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য মানুষের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং সামনের দিন এই অঞ্চলটাকে যাতে আমরা এগিয়ে নিতে পারি, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য। ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা রইল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অমিয় কান্তি দাস এসে গেছেন, বিজয়ী প্রার্থী ধলাই বিধানসভা কেন্দ্রের।
কিছু বলেন। আমরা উদারবন কনস্টিটিউয়েন্সি থেকে এসেছি। আমাদের রাজদীপ গোয়ালা মহাশয় উইনার হয়েছেন বিপুল ভোটে জয়ী হয়েছে। হ্যাঁ, এখন একটাই কথা বলবো, রাজদীপ রায় জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। তো দেখতে থাকুন, এবারে রাজদীপ গোয়ালা আসবেন, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পেলাম রাজদীপ গোয়ালা প্রায় 57,000 ভোটে উনি জয়ী হয়েছেন। তো এবারে বেরিয়ে আসছেন, জনতার উল্লাস আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা অপেক্ষায় রাজদীপ গোয়ালার। রাজদীপ গোয়ালাকে ঘিরে পুরো জনতার উল্লাস চলছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেখাতেই পারছি না পুরোটাই। একটা বাকি রয়েছে, আর একটা বাকি রয়ে গেছে। এটা ভিভিপ্যাট কাউন্টিং চলছে, একটা মেশিনের প্রবলেম ছিল। মোর দেন 51,000 এখন পর্যন্ত আছে, মেবি 52,000 ক্রস করবে। তো আমরা সবাই অপেক্ষায় আছি আবার ডক্টর রাজদীপ রায়। এই যে রাজদীপ রায়। রাজদীপ রায় প্রায় 57,000 ভোটে উনি জয়ী হয়েছেন। আজকের ওনার বিজয়ী মিছিল শুরু হয়ে গেছে। আমার টাইগার জিন্দাবাদ 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 জিন্দাবাদ